পরিবেশ আন্দোলন হচ্ছে কৃষকের কৃষি জমি রক্ষার অধিকার। পরিবেশ আন্দোলন হচ্ছে জলাশয় ভরাটকারী ভূমিদস্যুদের বিরুদ্ধে দাঁড়িয়ে চোখে চোখ রেখে প্রতিবাদ করার আন্দোলন। পরিবেশ আন্দোলন হচ্ছে প্রথাগত বনবাসীদের বনের উপর অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। পরিবেশ আন্দোলন হচ্ছে জীবাশ্ম জ্বালানি যারা উৎপাদন করে, যার জন্য পৃথিবীর জলবায়ু পরিবর্তন হয়ে পৃথিবীর অস্তিত্বই সংকটের মুখে, সেই জীবাশ্ম জ্বালানি উত্তোলন এবং ব্যবহারের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার আন্দোলন। এটা কোনোভাবেই একটা রোমান্টিক আন্দোলন না। নদীমাতৃক বাংলাদেশ, নদীভিত্তিক বাংলাদেশ কখনো শুনেননি। যদি পানি খেতে যান, কখনো আমার কানে কখনো বাজে না যে আমরা বলেছি আব্বা একটু পানি দাও তো, সবসময় মাকে বলেছি মা একটু পানি দাও তো। যখন খিদা লাগে, সত্যি কথা বাবাদেরকে আন্ডারমাইন করছি না, বাবারাই তো কষ্ট করে প্রথাগত ভাবে খাবারটা জোগাড় করেছে, কিন্তু খাবার যখন ক্ষুধাটা লাগে তখন মাকে বলি মা একটু ভাত দাও না। তো এই যে খাদ্যের সাথে, পানির সাথে, নদীর সাথে আমরা মাকে সম্পৃক্ত করি, তার কারণ হচ্ছে পরিবেশের সাথে মায়ের আর প্রকৃতির একটা নিবিড় সম্পর্ক আছে। আমরা খলার বছর শুনেছি না, ধারণা করা হয় খলা একজন নারী ছিলেন এবং তার প্রকৃতির অবজারভেশন এবং কোন মাসে কি হলে তার প্রভাব প্রকৃতিতে কি করবে, এটা তো আসলে এখনো এই জলবায়ু পরিবর্তনের যুগেও আনবিটেবল রয়ে গেছে। যদি এবার জুলাই আগস্টের আন্দোলনের দিকে তাকাই, তাহলে দেখব নারী মুখগুলো কিভাবে সামনে থেকে পুরুষ মুখগুলোকে সুরক্ষা দিয়েছে। একটা সমাজ ব্যবস্থা যখন ন্যায্য এবং সাম্যভিত্তিক হবে, তখন কিন্তু নারী এবং পুরুষের অবস্থানের মধ্যে সেরকম তারতম্য কোনোভাবেই রাখা যাবে না। কিন্তু সেই পথটা আমাদের জন্য কখনোই মসৃণ হবে না। যখন আমি একটা জলাশয়ের দখল নিয়ে আছি বা বন অঞ্চলের দখল নিয়ে আছি, আর অন্য কেউ সেই দখল উচ্ছেদ করতে যাচ্ছে, দখল উচ্ছেদটাই সঠিক কাজ, তখন যে দখলদার সেটা সবসময় চেষ্টা করবে তার দখল বজিয়ে রাখবার জন্য যত রকম যুক্তি দেওয়া যায়, বল প্রয়োগ করা যায়, সিস্টেমকে ব্যবহার করা যায়, সেটাই করবে, তাই না? কাজে আপনার রেজিস্ট্যান্স আসবে, কিন্তু যেটা আমি বললাম যে রেজিস্ট্যান্স আসলেই পিছপা হয়ে যাওয়ার কিছু নাই। রেজিস্ট্যান্স আসলে আমাদেরকে আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে এবং তখন ব্যক্তি স্বার্থ, কে আগে কথা বললো, কে সামনে সারিতে বসলো, সেটা মাথায় না রেখে তখনই ব্যক্তি স্বার্থকে নিচে রেখে সমাজ স্বার্থ আর রাষ্ট্রের স্বার্থের কথাটা মাথায় রাখতে হবে, যেটা আমরা জুলাই আগস্টে আপনাদের মধ্যে দেখেছি। আমাদের তো প্রতিনিয়ত বন ক্ষেত্রের মুখোমুখি হতে হয়, প্রতিনিয়ত নদী ক্ষেত্রের মুখোমুখি হতে হয়, কিন্তু দেখেন এখানে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমাকেও ব্যক্তির স্বার্থে, সমষ্টির স্বার্থের বাইরে গিয়ে কাজ করতে হবে জাতির স্বার্থে। জাতির স্বার্থটা কেমন করে ডিফাইন হবে, কেমন করে জাতির স্বার্থ আপনি সমুন্নত রাখবেন যে নারীকে আর পুরুষকে, সমাজের জনগোষ্ঠীর অর্ধেককে আপনি আলাদা দৃষ্টিতে দেখেন। যাদের ক্ষমতায়নের দরকার নারীদের, কারণ তারা পিছিয়ে পড়েছে, তারা অনেক ক্ষেত্রে অনগ্রসর, আপনি তাদেরকে ক্ষমতায়িত না করে যাদের অলরেডি ক্ষমতা আছে তাদের কথাই যদি শোনেন, সে কারণে সেই সিস্টেমে আপনি কখনো পরিবর্তন আনতে পারবেন না। মানে নারীবাদ এবং পরিবেশ অধিকার, এই দুটোর মধ্যে আমি খুব একটা কথা দেখি না। আরেকটা সত্য কথা কি জানেন, আপনি যেই অধিকারের কথাই বলেন না কেন, সকল অধিকারের মূল্যবোধ কিন্তু এক। নারী অধিকার বলেন, শিশু অধিকার বলেন, পরিবেশের অধিকার বলেন, প্রকৃতির অধিকার বলেন, বনবাসীদের অধিকার বলেন, কৃষকের অধিকার বলেন, সব অধিকার যাত্রার মূল্যবোধ এক। সংবাদ মাধ্যমের অধিকার বলেন, এবং সেই অধিকারটা হচ্ছে যে আমরা বঞ্চনা শিকার হব না, আমরা ন্যায্যতা চাই, আমরা ন্যায় বিচার চাই। তো এই মূল্যবোধে কাজ করতে গেলে আমি তো নারীবাদের সাথে পরিবেশবাদের কোনো তফাৎ খুঁজে পাই না। আর নারীর সাথে পরিবেশের সম্পর্ক কতটা